আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনার এখানে যে একটা জাত আমরা দিয়েছিলাম, এই জাতটা মরিচের ধরনটা কিরকম? এটা তো বলার বাইরে, যে দেখেন না মরিচ। আচ্ছা বলার বাইরে না? বলার বাইরে। আচ্ছা ধারণ বাইরে মরিচ আসছে। ধারণার বাইরে মরিচ আসছে। যাই হোক, সম্মানিত দর্শক, আপনারা আমার এই কৃষকের কাছ থেকে জানতে পারলেন। এনে আমার বড় ভাই দেখছেন এই মরিচটা ঝালও বেশি। আচ্ছা, মরিচটা সুন্দর কথা শুন দেখছেন, মানে এটা শুকাইলেও খুব ভালো হবে তাই না? সেম দেশি মরিচের মতো কিন্তু তাই না? লম্বা, আমাদের লম্বা চিকন মরিচ আছে, এটা দাম বাজারে। আচ্ছা, এটা কাঁচা যারা বিক্রি করে কাঁচা মরিচের এটা বাজার দর কিরকম? যদি মোটাটা 10 টাকা হয়, এটা 15 টাকা হবে। এটা মানে কাঁচাতেও দাম বেশি আছে। আর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে অনেক দর্শক আমাদেরকে বলে যে এটা মারা যায় কিরকম, উইল্টিং হয়, মানে গাছ ঢলে পড়ে। আমরা কিন্তু এখানে কোনো গাছ দেখতে পাইনি, ঠিক আছে কি? আমি যতটুকু করছি ততটুকু গাছটা আসলে মরে নাই। আচ্ছা আচ্ছা। আর ভাই ওটা আপনি কি এর মধ্যে আরো গাছ টাছ লাগাইছিলেন? না না না, ওই একবার যা লাগাইছেন তাই? তাই তো গাছ আমার ঘন হয়েছে। ও আচ্ছা, আর একটু পাতলা দিতে হবে না? হ্যাঁ, বুঝছি। গাছ একটু ঘন হয়েছে, তবে জাতটা কিন্তু মোটামুটি ভালোই তাই না? ইনশাআল্লাহ ভালো। মানে ছোট মরিচ থাকে, মাঝারি থাকে। মরিচ না, মরিচে ব্যক্তি বড় হবে, ধান না মরিচ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অবস্থাটা দেখেন না মরিচ? না দেখছি। না দেখছি। জি, মরিচের অবস্থা দেখেন না। তো যাই হোক, আপনার যদি এই বছর আপনারা শেষ পর্যন্ত যদি ভালো কিছু করতে পারেন, পরবর্তীতে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আবার। ইনশাআল্লাহ। ওরা তো আমাদের। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।